এখন আমি আলোচনা করব যে এই পাকিস্তানের সাথে নতুন করে কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন নিয়ে, যে আমাদের নতুন করে কূটনৈতিক সম্পর্কের যে অগ্রগতি নিয়ে। 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের শাসন ব্যবস্থাটার আমূল পরিবর্তন হয়েছে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় ক্ষমতায় আছে এখন। এখন পাকিস্তানের সাথে আওয়ামী লীগ সরকার যতটা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল, কিন্তু তার সাথে দেখা যাচ্ছে যে এখন মনে হয় কিছুটা উন্নত হবে, কিছুটা অগ্রসর হচ্ছে। তাদের সাথে আমাদের বাণিজ্যিক যোগাযোগ সম্পন্ন শুরু হয়েছে, এবং অন্য অন্য ক্ষেত্রেও কূটনৈতিক যোগাযোগটা বৃদ্ধি পাইছে। আরও সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু যখন এই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হয়, তখনই দেখা যায় যে এক শ্রেণীর লোক আছে যারা কি করে, ওই 71-এ তারা কি করেছে এই বিষয়টাকে টেনে আনলো, যে তারা 71-এ ক্ষমা চায় নাই, 71-এ গণহত্যা চালাইছে, অনেক বিষয়ে। হ্যাঁ, তারা অবশ্যই 71-এ গণহত্যা চালাইছে। এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী কোনো বন্ধু নাই এবং স্থায়ী কোনো শত্রু নাই। স্থায়ী বন্ধু নাই মানে কি, ভারত আমাদেরকে সবসময় বলে যে তারা আমাদের বন্ধু। এখন ভারতের বন্ধু সম্পর্কে যদি আমরা বলতে চাই, তাহলে মাওলানা ভাসানীর আমরা একটা উক্তি বলতে পারি যে ভারত যার বন্ধু তার শত্রুর দরকার নেই। যে ভারতের বন্ধু হবে, পৃথিবীতে তার আর কোনো শত্রুর দরকার হবে না। ওই ওই বন্ধু দ্বারাই সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এখন আসে আমরা যে পাকিস্তানের সাথে নতুন করে সম্পর্ক উন্নয়ন হচ্ছে, এই বিষয়ে আমরা আন্তর্জাতিক বিভিন্ন দেশের সাথে অন্য দেশের যে রিলেশন আমরা দেখব। আচ্ছা বলেন তো, যে ইউএসএ অর্থাৎ আমেরিকা কাদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে? অবশ্যই বলবো যে হ্যাঁ, এটা তো স্বাধীনতা লাভ করেছে ইংল্যান্ডের কাছ থেকে বা যুক্তরাজ্যের কাছ থেকে, যেটা আমরা এখন যুক্তরাজ্য নামে চিনি। আচ্ছা দেখেন, এখন আরেকটা যদি জিনিস আপনাকে জিজ্ঞেস করি যে যুক্তরাষ্ট্রের মিত্রকে, ইউরোপে যদি সেরা মিত্র থাকে বা সর্বশ্রেষ্ঠ বন্ধু থাকে, তাহলে সেটা কে? সেটা অবশ্যই কিন্তু যুক্তরাজ্য। তার মানে কি, যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করলো, তারাই এখন কি সবচাইতে বড় মিত্র। ইউরোপের সবচেয়ে বড় মিত্র হচ্ছে যুক্তরাজ্য, আমেরিকা। অন্যদিকে যদি আমরা দেখি যে ইংল্যান্ডের সাথে ফ্রান্সের বর্ষব্যাপী কি যুদ্ধ হয়েছে, কিন্তু সেই যুদ্ধ হওয়ার পরেও দেখেন ফ্রান্সের সাথে ইংল্যান্ডের সম্পর্ক কি অনেক মধুর সম্পর্ক, অনেক মিত্র। তারা অনেকগুলো কি বিশেষ করে G7 এবং যেটা আন্তর্জাতিক যে সামরিক জোট যেটা আছে ন্যাটো, তারা কিন্তু প্রত্যেকের সদস্য। তার মানে কি, আন্তর্জাতিক পলিটিক্সে অতীত নিয়ে পড়ে থাকলে এতটা হবে না। হ্যাঁ, আমরা অতীতকে ভুলে যাব না, অতীতকে ভুলে গেলে হবে না, আমাদের শিকড়টা অবশ্যই মনে রাখবে। তার মানে এই না যে আমরা ওইটা ধরে থাকবো, ধরে থেকে আমাদের নতুন করে সম্পর্ক আমরা এগিয়ে নেব না, এটা কিন্তু হবে না। এখন যারা বলে যে পাকিস্তান আমাদেরকে গণহত্যা চালাইছে, তারা ক্ষমা চাইছে কিনা? হ্যাঁ, অবশ্যই তারা ক্ষমা চাইছে, আবার ভবিষ্যতেও চাবে। তারা অবশ্যই তাদেরকে রিগ্রেট ফিল করতে হবে এই বিষয় নিয়ে। কিন্তু তার মানে এই না যে আমরা এখন তাদেরকে ওই পাকিস্তানে যে তারা আমাদের গণহত্যা চালাইছে সেই হিসেবে আমরা শত্রু হিসেবে বিবেচনা করি। এখানে একটা কাজ করে, পলিটিক্স কাজ করে, সেটা ভারত চায় না কখনো আমরা বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলি। কারণ কি, ওই যে তারা প্রথম দিকে ভাবছিল যে কি, যদি পাকিস্তান দুইটা যদি অখণ্ড থাকতো, যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যদি একটা দেশ থাকতো, তাহলে কি তারা সবসময় যে নিরাপত্তা শঙ্কার কথা ভাবতো। ঠিক সেম অবস্থা যদি এখন বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে যদি একটা ভালো সম্পর্ক তৈরি করে, তাদের জন্য একটা নিরাপত্তা উদ্বেগ হয়, বিশেষ করে তাদের